এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। তো ফ্রেন্ডস, এখানে আপনারা প্রতিদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। প্রতিদিনের আপডেট এর আগেও কিন্তু আমি অনেকবার দিয়েছি সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে প্রতিদিনের আপডেট কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলে বেরোলেই কিন্তু আপনাদেরকে দেওয়া হয়। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু খুশির খবর কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বৃদ্ধি করতে হবে বেতন, দাবি তুললেন আন্দোলনের পথে চুক্তিভিত্তিক শিক্ষকরা। তো ফ্রেন্ডস, চুক্তিভিত্তিক শিক্ষকরা আন্দোলন করছেন এবং তারা কিন্তু দাবি তুলছে যে বেতন বৃদ্ধি করতে হবে, না হলে আমরা ডিউটিতে যাব না। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। ভাতা বাড়াতে হবে আর তার দাবিতে সরব হলেন একাধিক কলেজের চুক্তিভিত্তিক শিক্ষকরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি টাঙিয়েও কিন্তু বেতন বৃদ্ধির দাবি তুলল বেঙ্গল এলিজেবল কলেজ, মানে বেঙ্গল এলিজেবল কলেজ ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন। তবে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরির নিশ্চয়তা দিতে 2019 সালে 60 বছর পর্যন্ত মেয়াদ করে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে, যে 60 বছর আমাদের চাকরি থাকবে। এবং এখানে বলা হয়েছে তখন থেকেই কিন্তু তৈরি হয় স্টাক, মানে তখন থেকেই কিন্তু একটা তৈরি হয়। আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির নির্দেশ বাতিল করে দেয় আচার্য, এবং তার মানে প্রতিবাদে কিন্তু কর্মবিরতিও নেমেছে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। কর্মীদের সঙ্গে অস্থায়ী শিক্ষকরাও ছিলেন, তাদের বেতন বৃদ্ধির স্থগিত করা হয়েছে। এইদিকে এই স্ট্রাইকদের স্ট্যাকদের দুটি ভাগ আছে। একটি ভাগে আছেন নেট এবং স্যাট এবং পিএইচডি থাকা শিক্ষকরা, তাদের মানে বলা হয় স্ট্যাক ওয়ান, মানে স্ট্যাক ওয়ান, আর বাকি সবাই স্ট্যাক টু। এবং মানে বেকুটা সংগঠন প্রধানত স্ট্যাক ওয়ান শিক্ষকদের, যদিও তারা সব চুক্তিভিত্তিক শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবি তুলেছেন। সারা রাজ্যে স্ট্যাক ওয়ানে প্রায় 3000 শিক্ষক আছেন। এইসব শিক্ষকদের বক্তব্য 2020 সাল থেকেই কিন্তু তারা মাসে 35,000 টাকা বেতন পান। প্রত্যেক বছর 3% করে বেতন বৃদ্ধি হয়ে এখন তাদের বেতন দাঁড়িয়েছে 39,000 টাকা। অবসরের সময়ে কিন্তু একসঙ্গে 5 লক্ষ টাকা মানে গ্র্যাচুইটি পাওয়ার কথা, কিন্তু তাতে কিন্তু খুশি নন চুক্তিভিত্তিক মানে শিক্ষকরা। তাই সবই কিন্তু বৃদ্ধির দাবি তুলেছেন তারা। এবং অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আগামী দুদিন কিন্তু আন্দোলনের জেরে কিন্তু ফিনান্স বিভাগ কাজ করতে না পারলে কিন্তু মাসের শুরুতে শিক্ষক, অফিসার এবং কর্মীদের বেতন দিতে সমস্যা হতে পারে। আজ বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত নয়াদিল্লি থেকে কিন্তু ফিরে আন্দোলনকারীদের কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। তারপর জট খোলে কিনা সেটাই কিন্তু দেখার। এই আবহে কিন্তু বেকুটা সংগঠনের দাবি যে স্থায়ী শিক্ষকদের তুলনায় এই বেতনের 3 ভাগের 1 ভাগও নয়। তাই দাবি তুলছে বয়স অবসরের বয়স বাড়িয়ে 65 করা, গ্র্যাচুইটি অন্তত 10 লাখ টাকা করা এবং ভাতা বৃদ্ধি করা। 2019 সালের আগেই কিন্তু এই শিক্ষকরা 22,000 টাকা ভাতা পাবেন। এছাড়াও এই খবর এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, আর তাতে কিন্তু ইন্ধন পেয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আন্দোলন। এই বিষয়ে কিন্তু বেকুটা সংগঠনের সম্পাদক নীলোৎপল জানা বলেন যে আমরা দাবি তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। এমন অনেক কলেজ আছে যেখানে যদি 10 জন স্থায়ী শিক্ষক থাকেন, তাহলে আমাদের মতো শিক্ষক আছেন প্রায় 80 জন। সুতরাং ধর্মঘট হলে কলেজগুলিতে অচলাবস্থা শুরু হবে, সেই রাস্তায় আমরা হাঁটতে চাই না। পড়াশোনার ক্ষতি হোক আমরা কিন্তু চাই না। তো ফ্রেন্ডস, কড়া হুঁশিয়ারি দিলেন সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী অস্থায়ী কর্মচারীরা। তো দেখা যাক বেতন বৃদ্ধি হয় কিনা, এবং এই সামনে ভোট আছে, এইসবগুলো মাথায় রেখে কিন্তু হতে পারে সরকারি কর্মচারীদের বা অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করতে পারে। পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।